দেশের অর্থনীতির জন্য অশনি সংকেত। বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে মাত্র 6 মাসে 1013 কোটি টাকার বিশাল রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। কিন্তু কেন এই অপ্রত্যাশিত ধস? 2025 থেকে 26 অর্থ বছরের প্রথম 6 মাসে বেনাপোল বন্দরে জাতীয় রাজস্ব বোর্ডের 4133 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে মাত্র 3120 কোটি টাকা। এর পেছনের প্রধান কারণ ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন, যার ফলে দৈনিক ট্রাক সংখ্যা 500-550 থেকে কমে এখন 300-350-এ নেমে এসেছে। শিল্প, কাঁচামাল, ইলেকট্রনিক্স ও কেমিক্যালের মতো উচ্চ শুল্কযোগ্য পণ্যের আমদানি কমে যাওয়ায় কাস্টমস শুল্ক ও ভ্যাট আদায়ে বড় ধরনের প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, কাস্টমসের অভ্যন্তরীণ অনিয়ম, অতি মূল্যায়ন ও জটিলতার কারণে তারা অন্য বন্দরমুখী হচ্ছেন। কাস্টমস কর্তৃপক্ষ অবশ্য দ্রুত শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন, তবে পরিস্থিতির উন্নতি কতটা হবে তা সময়ই বলবে।